কাজ করতে পারো আমার জন্যে? বলো দিয়া, বলো কি কাজ বলো। নমস্কার। এক সময় ছিল যখন গল্প শোনা হতো হ্যারিকেনের আলোয় কিংবা ঘুমের আগে। সেই গল্পগুলো আবার ফিরে আসছে বাংলা সাহিত্যের অমূল্য গল্পের ভাণ্ডার থেকে। আপনারা শুনছেন গল্প, কবিতা এবং, যেখানে শুধু গল্প শোনা নয়, অনুভব করা হয়। যেখানে গল্প শুনে মন। কি হলো? এতবার বেল বাজাচ্ছি, কি হলো? কি ঘুমিয়ে পড়েছিলে নাকি? ঘুমোবো না তো কি? একা একা আর কতক্ষণ বসে থাকা যায়? এতক্ষণে তোমার ফেরার সময় হলো? কেন? আমাকে যে সন্ধ্যের পরই বাড়ি ফিরতে হবে এরকম কোনো দিব্যি করেছিলাম আমি তোমাকে? অমন করে বলছো কেন? তোমার তো কোনোদিন ফিরতে এত দেরি হয় না, তাই জিজ্ঞেস করলাম। তুমি রাগ করেছো? আরে দূর বাবা, আমি তাই বলেছি নাকি? রাগ করব কেন? আসলে সাত তাড়াতাড়ি বাড়ি ফিরিবে কি করব? কেন? আমি তো আছি বাড়িতে। আমার সঙ্গে গল্প করবে, গান শুনবে, টিভি দেখবে। না 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 না, ওসব আমার ভালো লাগে না। তুমি তো জানো সব। তাছাড়া কতক্ষণই বা টিভি দেখবো, কতই বা গান শোনা যায়। আমি ওসব পারি না। কিন্তু আমি তো তাই করি গো। টিভি দেখি, বই পড়ি, গান শুনি। সে তোমার ভালো লাগে, তুমি এনজয় করো, তাই টিভি দেখো, গান শোনো। না গো, আমার ভালো লাগে না। উপায় নেই তাই টিভি দেখি, গান শুনি। এত বড় বাড়িতে একা একা যে আমার সময়ই কাটে না। আমি কি করব বলো? তো করো না, তোমার যখন যেমন ইচ্ছে করো। আমি তো তোমায় কখনো কিছুতে বারণ করিনি, বলো? বারণ করেছি? না, বারণ করনি, কিন্তু হ্যাঁও বলনি। যখন চাকরি করব বলেছিলাম, তুমি কিছুতেই রাজি হলে না। বলেছিলে সন্ধেবেলা টায়ার্ড হয়ে বাড়ি আসবো, তো কথা বলবো কার সঙ্গে? চা চাইবো কার কাছে? কি মনে পড়ছে? বলনি? সেই জন্যে এমএ পাশ করেও আমার চাকরি করা হলো না। তার জন্য তো থ্যাংক ইউ বলেছি 1000 বার। যদি চাও আরো 1000 বার বলতে পারি। আমার জন্য তুমি যে স্যাক্রিফাইস করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। হয়েছে? কি হলো? হঠাৎ এরকম রেগে রেগে কথা বলছো কেন? তুমি তো কখনো এমন করে কথা বলো না। কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? ঝগড়া? আমি কি কখনো ঝগড়া করতে দেখেছো? আসলে আসলে মনটা আজকে একটু খারাপ। কেন? মন ভালো নেই কেন? কোথায় ছিলে তুমি এতক্ষণ? কারুর বাড়ি গেছিলে নাকি? কি হলো? চুপ করে আছো কেন, বলো? হ্যাঁ, গেছিলাম শুভময়ের বাড়ি। ওর মেয়ের জন্মদিন। ওমা, তাই তো! আজই তো 10ই জুন। আজই তো তিতলির জন্মদিন। তুমি গেলে আর আমায় নিয়ে গেলে না? আমারও তো যাবার কথা ছিল। আমায় একটু মনে করিয়ে দেবে তো। আজ ওখানে কত লোক, কত বাচ্চা। সেই জন্যই তো নিয়ে যাইনি। ওখানে গেলেই তো তোমার মন খারাপ হতো। তা হতো, কতগুলো বাচ্চাকে দেখে। যখন এই শূন্য পুরীতে ফিরে আসি তখন মন খারাপ হয় বই কি। যাগে, তুমি খেয়েছো তো? নাকি মন খারাপ বলে না খেয়ে চলে এসেছো? কি হলো, খেয়েছো? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়েই এসেছি। তুমি যাও, খেয়ে নাও। আমি জামা কাপড়টা চেঞ্জ করে আসি। ঠিক আছে, আমি এক্ষুনি খেয়ে আসছি, কেমন? কি করে তোমায় বোঝাবো কেন আমার বাড়ি ফিরতে ইচ্ছে করে না? শুভময়ের বাড়িতে ওই অতগুলো বাচ্চার চিৎকার হই হই শুনতে শুনতে ভাবছিলাম, কেন কেন আমার বাড়িতে ওরকম হবে না? কেন? কোনখানে কার কাছে কি দোষ করেছি, কি অপরাধ করেছি আমি? কি হলো? একা একা কি বিড়বিড় করছো গো? এ কি, তুমি কাঁদছো?
কেন কাঁদছো কেন? কই, আমি তো কাঁদি না। সারাটা দিন যখন আমি একা থাকি, আমার কোনো কাজ থাকে না, এ ঘর থেকে ও ঘর, এই বারান্দা থেকে ও বারান্দা, তখনও তো কাঁদি না। শুধু শুধু দুপুরে যখন একা ঘরে ঘুমিয়ে পড়ি, তখন তখন আমার মনে হয় নেই, কি একটা ছোট্ট সোনা আমার নাগালের মধ্যে, মনে হয় কোলের কাছে একটা কেউ থাকলে হতো। তখনও কিন্তু আমি কাঁদি না, ভাবি আমার কান্না যে তোমাকেও কাঁদাবে, আর সেটা তো আমি সহ্য করতে পারবো না গো। কোন মন্তরে তুমি সব কিছু ভুলে থাকো দিয়া? আমি তো পারি না, আমি তো পারি না তোমার মতো সব ভুলতে। কেন মনে হয় আমার জীবনে কিছু নেই, সব শূন্য, সব ফাঁকা? কেন, কেন মনে হয়? না, তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। জাগে, এখন বলো তো, ও বাড়িতে কি হলো? আমার যে খুব শুনতে ইচ্ছে করছে। ও, অনেক বাচ্চা এসেছিল, ওরা সব নাচ গান করলো। আমাদের অনেক বন্ধুরা এসেছিল ও বাচ্চা নিয়ে, খুব খাওয়া দাওয়া হলো। খুব সেজেছিল তিতলি। হ্যাঁ, খুব। ওই মণিপুরীর নাচের যেমন ড্রেস হয় না, ওই রকম একটা ড্রেস পরিয়েছিল। ও মা, তাই? হ্যাঁ গো, আমার কথা কেউ জিজ্ঞেস করেনি? শুভময়দা, স্বাতী? হ্যাঁ 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 হ্যাঁ, সবাই জিজ্ঞেস করেছিল। আমি বললাম ওই ওর শরীরটা একটু খারাপ। মিথ্যে কথা বললে? মিথ্যে না বললে তো কঠিন সত্যিটা বলতে হতো। বলতে, তাই বলতে বলতে আমাদের তো বাচ্চা কাচ্চা নেই, এখানে এলে ওর কষ্ট হবে, তাই ওকে আনিনি, ব্যাস চুকে যেত। সত্যি কি চুকে যায় দিয়া? বলো, যায়? আবার আবার তুমি অন্যরকম হয়ে যাচ্ছ। হ্যাঁ গো, ওর জন্য কিছু কিনেছিলে নাকি খালি হাতেই নেমন্তন্ন হয়ে গেছিলে? না না, দূর, খালি হাতে যাবো কেন? তিতলির হাইটের একটা পুতুল কিনে নিয়ে গেছিলাম। মেয়ে পুতুল না ছেলে পুতুল গো? মেয়ে 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 পুতুল। খুব সুন্দর দেখতে না গো? আরেকটাও কিনলে না কেন? কেন, আর একটা কি হবে? কেন, আমি রেখে দিতাম, আমার জন্য একটা ছেলে পুতুল এনে দেবে। কি হলো, অবাক হয়ে গেলে না? ভাবছো এই বয়সে আমি পুতুল খেলবো? পুতুল খেলার কোনো বয়স নেই, বুঝলে? মেয়েরা তো বুকের ভেতর তাদের পুতুল ছেলে মেয়ে নিয়েই জন্মায়। আমি তো তোমাকে জ্যান্ত পুতুল দিতে পারলাম না। না না, এক এক সময় না নিজেকে বড় অপরাধী মনে হয়। তুমি তুমি চাকরি করবে দিয়া? করবে? আমি একটা চেষ্টা করে দেখবো। চাকরি? না গো, আজ আমার আর সেই মন নেই। যখন ইচ্ছে ছিল, মন ছিল, তখন তুমি রাজি হওনি। আর তুমি যা চাও না তেমন কাজ তো আমি কখনোই করি না। বলো, তুমি করেছি? আজ আর অন্য কোনো কোথাও মন বসাতে পারবো না গো। একা থাকা আমার অভ্যেস হয়ে গেছে। দিয়া, হ্যাঁ গো, আমি সারাটা দিন মনে মনে ওইসব না দেখা বাচ্চাগুলোর সঙ্গে কথা বলি, ওদের সাজাই, খাওয়াই। কল্পনার তো কোনো লিমিট নেই। আমি কল্পনাতে ওদের মা হয়ে যাই। তুমি তুমি কি পাগল হয়ে গেলে দিয়া? পাগল? পাগল হলে তো বেঁচে যেতাম গো। এই ভয়ঙ্কর কঠিন বাস্তবটার মুখোমুখি হতেই হতো না আমায়। থাক দিয়া, থাক না, আর বলো না। যেদিন ডক্টর চৌধুরী আমায় বললেন যে আমি কোনোদিন মা হতে পারবো না, সেই দিন থেকে না ওই শব্দটা 24 ঘন্টা আমার বুকের ভেতর হাতুড়ি মেরে যাচ্ছে। না 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 দিয়া, তুমি মা হবে না, তুমি মা হবার যোগ্য নও। আমার প্রত্যেকটা নিঃশ্বাস প্রতি মুহূর্তে বলছে না না না। দিয়া প্লিজ, দিয়া করো না। তুমি শুধু বলো যে
আমি তোমার জন্য কি করতে পারি? বলো, বলো দিয়া, আমি কি করব? তুমি আর আমার জন্য কি করবে গো? সবই তো করেছো তুমি। আমি পারলাম না কিছু করতে। একটা বাচ্চা দিতে পারলাম না তোমায়। সবাই যা পারে আমি তা পারি না, পারবও না কোনোদিন। হ্যাঁ হ্যাঁ, পারো তুমি। একটা কাজ করতে পারো আমার জন্যে। বলো দিয়া, বলো, কি কাজ বলো? একটা একটা রিকোয়েস্ট করব। একটা একটা রিকোয়েস্ট করব। আগে বলোই না। রাখবে তো কথাটা? তুমি আর একটা বিয়ে করো। দিয়া, আজ আজ তোমাকে আমি কাঁদতে দেখেছি গো। এত কান্না নিয়ে সারা জীবন তুমি কাটাবে কি করে? আমি পারলাম না, আর কেউ তো তা পারবে। বলো, কি হলো বলো? চুপ করে আছো কেন? কখনো আর কখনো ওরকম কথা বলবে না দিয়া। তুমি যা দিতে পারোনি তা আর কারো কাছ থেকে আমি চাই না। তুমি মা হতে পারোনি সেটা তো তোমার দোষ নয়। তুমি তো তেমন ভাবেই জন্মেছ, সেভাবেই তৈরি করা হয়েছে তোমায়। বলবে না, আর কখনো উচ্চারণ করবে না ওই কথা, কোনো দিন না। প্রমিস করো। প্রমিস করছি, আর বলবো না, কখনো না। আর কান্না নয়, এবার শুতে চলো তো, অনেক রাত হয়েছে। তোমার ঘুম পেয়েছে না গো? কিন্তু আমার যে ঘুম পায়নি। একটা ঘুমের ওষুধ খেয়ে নাও, তা নাহলে আজ তোমার ঘুম আসবে না। ঘুম তো আমার কোনোদিনই আসে না গো। তুমি যখন ঘুমিয়ে পড়ো তখন আমি কল্পনার চোখে দেখতে পাই আমাদের দুজনের মাঝখানে সে শুয়ে আছে। সেই ফর্সা ধবধবে এক মাথা কালো কোঁকড়া চুল, আমার বাবলু। বাবলু? হ্যাঁ, বাবলু। সেই তো রোজ তোমার আমার মাঝখানে শুয়ে থাকে। জানো, আমি যখন খুব ছোট ছিলাম আমার মা একটা গান গাইতো, মায়ের ছোটবেলার গান। বাবলু আমার সোনা আমার, প্রায় গাইতো মা। সেই থেকে আমার মনের আকাশে বাবলু নামের একটা রামধনু আঁকা হয়ে গেছিল। কোনো বৃষ্টি, কোনো মেঘের সাধ্যি নেই তাকে আমার আকাশ থেকে সরিয়ে দেবার। সেই জন্যই তো তোমাকে বলেছিলাম একটা ছেলে পুতুল আনবার জন্যে। হ্যাঁ গো, এনে দেবে তো আমার বাবলুকে? আনবে তো? আনবো দিয়া, আনবো, কালকেই আনবো। আমি জানতাম না দিয়া, আমি কোনোদিন জানতে পারিনি তোমার মনের কথা। তুমিও জানতে দাওনি কখনো। আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই বলেছি। কিন্তু আর না, এবার থেকে আমিও ভাববো তোমার বাবলুর কথা, আমাদের বাবলুর কথা। তুমি দুঃখ করো না গো, নাই বা থাকলো রক্ত মাংসের বাবলু, স্বপ্নের বাবলুকে তো কেউ কেড়ে নিতে পারবে না বলো? দিয়া, না, তুমি কাঁদবে না, একদম না। তুমি কাঁদলে আমার আরো কষ্ট হবে গো। দিয়া, দিয়া, একটা কথা বলবে? আগে কখনো বলিনি, আজ বলছি। এখানে তো অনেক এমন জায়গা আছে যেখানে অনেক 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 বাবলু বসে আছে, অপেক্ষা করে আছে তাদের নতুন কোনো বাপ মায়ের অপেক্ষায়। আমরা এরকম একটা বাবলুকে নিয়ে আসবো আমাদের কাছে। নেবে সেরকম একটা বাবলুকে? লুকিয়ে রাখবে আমাদের বুকের ভেতরে? চেষ্টা করবো দিয়া এমন একটা বাবলুর জন্য। সত্যি বলছো? আনবে? আমিও তো কত দিন ভেবেছি তোমায় বলবো, কিন্তু আমার সাহস হয়নি বলতে। যদি তুমি রাজি না হও, যদি রেগে যাও আমার উপর, তাই আমি বলতে পারিনি, কোনো দিন নয়। দিয়া, ওগো, এবার তাড়াতাড়ি আমার বাবলুকে এনে দাও, যত তাড়াতাড়ি পারো গো, যত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো। খোকা ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে।